কি অবস্থা সবার? আজকে আমরা গেলাম মুকিমপুর ডালপা বিলে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, মাসুম আলিফ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও ভালো আছি। সো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা তো থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন। সো আজকে আমরা যাচ্ছি মুকিমপুর ডালপা বিলে। ওখানে গিয়ে কি করি, কি দেখি, সো এটা নিয়ে ব্লগটা করতেছি। সো ভিডিওটা শুরু করা যাক। সো আপনার সাথে দেখা হচ্ছে যাওয়ার পর। সো গাইস, ফাইনালি আমরা এসে গেছি মুকিমপুর ডালপা বিলে। সো এখানের ওয়েদারটা দেখুন কত জোস। আর এখানে আমরা সিজিতে আসার পর দেন তারপর বললাম আর কি সিজিওয়ালাকে এদিকে সিজি দিয়ে একটু ঘোরার জন্য। সো দেখুন গাইস, ওয়েদারটা কত সুন্দর, আর রাস্তার পরিবেশটাও খুবই সুন্দর। আসলে গাইস, এটা বলার মতো না, সবাই দেখে ফেলছেন, সবাই ঘুরে ফেলছেন। সো একটা নতুন করে বলার কিছুই নেই। সো দেখুন ওয়েদারটা কত সুন্দর। সো এখানে হলো ওয়েলকাম লেখা রাখছে আর কি মুকিমপুর। সো দেখুন গাইস, এটার ভিউটা খুবই সুন্দর আর স্বাগতমটাও খুবই সুন্দর করে রাখছে। এটার মানে ওয়েদারে খুবই সুন্দর মানে কিছু এস্থেটিক একটু ওয়েদারটা পাওয়া যায় আর কি। সো এখানে দেখুন গাইস, ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছিল। তাই এখানে আমি কিছু শর্ট ভিডিও নিতেছিলাম ফেসবুকের জন্য, ফেসবুক ভিডিও করার জন্য এখানে কিছু শর্ট ভিডিও নিতেছিলাম। সো গাইস, ওই সময় মেঘলা ওয়েদার ছিল, তাই কিছু শর্ট ভিডিও নিতেছিলাম। সো তারপরে গাইস, আপনার সাথে দেখা হচ্ছে নৌকা ওঠার সময়। সো গাইস, এখানে হলো আমরা নৌকা ভাড়া করতেছিলাম। সো নৌকাটাগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তাই এভরিওয়ান, এখানে দেখুন ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর ভিডিওগুলো কিন্তু অ্যাস্থেটিক হইতেছিল। সো এখন আমরা নৌকাতে উঠে ফেলবো। সো আপনার সাথে দেখা হচ্ছে নৌকায় ওঠার পর। সো যাই অবশ্যই লাইক করে দেবে। সো গাইস, আমরা নৌকাতে উঠে গেছি, আল্লাহর নাম করে ছেড়ে দিয়েছি নৌকাটা। সো যাই অবশ্যই লাইক করে দেবে। সো এখন গাইস, আপনাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা খুবই সুন্দর আর ঢেউগুলো কিন্তু অনেক মারাত্মক। তো গাইস, যারা যে ব্যাগসন অবশ্যই লাইক করে দেবেন। আর গাইস, আমার কিন্তু আজকে শরীর খারাপ প্রচুর, তাই গলাটা ভেঙে আছে, তাই ভয়েসগুলো দিতে একটু ইয়া হচ্ছে আর কি। সো এখানে হলো আমি কিছু শর্ট ভিডিও নিতেছিলাম শুয়ে, আর নৌকাতে বসলে এইগুলাও কিন্তু ভালোই লাগে অনেক, আর ডেগুলোও কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। সো গাইস, তারপরে গাইস কিছু ছাপড়িকে দেখে ফেলছি। ছাপড়িগুলো দেখুন কি নাচানাচি বা করতেছে। এখানে গাইস একটা নৌকা গেছে। তারপরে গাইস দ্বিতীয়টা প্রচুর মারাত্মক ছিল গাইস, প্রচুর মারাত্মক। এটা যেই নাচানাচি করতেছিল আবার প্রচুর হাসি উঠে গেছে। সো তারপরে গাইস আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। এখানে গাইস এই ভিডিওগুলো দেখলে আপনারা হাসি উঠবে, আর এত ছাপড়িগিরি করার দরকার আছে। সো ওয়েদারটাও কিন্তু মারাত্মক। সো গাইস, আপনারা চাবেন যদি আসলে কিছু মেন স্পটে নামার জন্য, কারণ মেন স্পটে নামলে দেখুন গাইস কত সুন্দর একটি ভিউ এনজয় করতে পারবেন, আর ছবিও কিন্তু অ্যাস্থেটিক তুলতে পারবেন। আপনাদেরকে গাইস এক নজরে কিছু অ্যাস্থেটিক তোলার জায়গা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দাঁড়ান, ওয়েদারটা কিন্তু মারাত্মক, তাই এই জায়গাটা ভিডিও করতেছিলাম গাইস। এখানে গাছটা দেখুন, এই গাছটার ভিতরে কিন্তু ছবিটা তুললে অনেক সুন্দর লাগে। আর এই জায়গাটার থেকে ভিডিওটা নিতেছিলাম কারণ সূর্যটা ডুবে যেতেছিল, তখন ভিডিওটা নিতেছিলাম আর কি। জানি না গাইস, এই গাছটাকে আমার এত ভালো লাগছে, তাই অনেকবার যাওয়ার সময় একবার ভিডিও করছি, আওয়ার সময় একবার ভিডিও করছি। সো এখানে আরেকটি বট গাছ আছে, এখানে যদি নৌকার নাম থামিয়ে তারপরে ছবি তুলতে পারেন তাহলে কিন্তু আরও সেরা ছবি উঠবে। এইখানেও ছবি তোলার স্পট খুবই সুন্দর। এই ভিডিও নেওয়ার কারণ হচ্ছে এখানে কিছু আমি শর্ট ভিডিও নেব, মানে সিনেমাটিক ভিডিও নিতে চেয়েছিলাম। সো এখানে এইগুলা ভিডিওটি করার নৌকা দিয়ে যাইতেছে এইগুলা। সো আগের আমলের কিছু ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করতেছিলাম আর কি। সো তারপরে গাইজ আমরা ঘোরাঘুরি করবো, তারপর আবার আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইজ, তারপরে গাইজ আমরা এসে গেছি গন্তব্যে। সো ওয়েদারটাও কিন্তু বৃষ্টির ভাব হয়ে গেছে, আবার সন্ধ্যাও হয়ে গেছে, বাজার দেড় হয়ে গেছে। সো অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমরা নেমে যাব। তারপরে আপনার সাথে দেখা হচ্ছে। এখানে হচ্ছে আমরা কিছু শর্ট ভিডিও দিতেছিলাম। তারপরে গাইজ এখানে আমি শর্ট ভিডিও দিতেছিলাম। তো ভিডিওটা অবশ্যই বলে যায়, ভিডিও কেমন হচ্ছে, ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।